হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন টপিকসে হতে যাচ্ছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে ইন্ডিয়ান সিরিয়ালগুলো কোডিং করে ইউটিউবে বা ফেসবুকে ছাড়বেন। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেখানে আপনি দিনে 1-2,000, 5,000, 10,000 পর্যন্ত সাবস্ক্রাইব নিতে পারবেন ইন্ডিয়ান সিরিয়ালগুলো আপলোড করে। আপনার কোনো রকমের কপিরাইট ক্লেম বা কোনো রকমের কপিরাইট স্ট্রাইক আসবে না আপনার চ্যানেলে। তো আর যদি আপনার ফেসবুক পেজে যদি ছাড়তে চান তাহলে আপনি এটা ছেড়ে এই ভিডিওগুলো কোডিং করে ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে খুব তাড়াতাড়ি 2-4-5 দিনের ভিতরে আপনার ফেসবুক পেজে মনিটাইজ করে নিতে পারবেন। এগুলো ভিডিও দিয়ে আপনারা ইনকামও করতে পারবেন, হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। কোনো রকমের সমস্যা হবে না। আজকে আমি দেখাবো কিভাবে কান্ট্রি ব্লক করে টুলসের মাধ্যমে কিভাবে কান্ট্রি ব্লক করে আপনারা এই ভিডিওগুলো ইউজ করবেন। আপনার চ্যানেলে কোনো রকমের সমস্যা হবে না। তারপরে যদি আপনাদের যদি নিজস্ব কোনো যদি পার্সোনাল চ্যানেল থাকে, বড় চ্যানেল যদি থাকে, সেই চ্যানেলগুলোতে এই ভিডিওগুলো দিয়ে কোনোভাবে আপনার চ্যানেলের প্রতি একটা ঝুঁকি নেবেন না। তো আজকের ভিডিওটি কোডিং করার জন্য আমরা ইন্ডিয়ান সিরিয়ালগুলো কোডিং করার জন্য আপনাদের একটা টুলের প্রয়োজন হবে। তো আমার কাছে যারা এই টুলটির প্রয়োজন, যাদের এই টুলটির প্রয়োজন হবে তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি এই টুলটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। এই টুলটি কিন্তু আমার কিনতে অনেক টাকার খরচ হয়েছে। তো আপনারা আমার হোয়াটসঅ্যাপে, তাই আমি ইউটিউবে দিতে পারতেছি না। আপনাদের যাদের প্রয়োজন হবে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাদেরকে আমি টুলটি দেওয়ার চেষ্টা করব। তো আজকের চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমি যখন আপনাদের টুলটি দিব তখন কিন্তু জিপ আকারে থাকবে, এটাকে আমাদের আনজিপ করতে হবে। তো আমরা প্রথমে আগে ফাইলটিকে আনজিপ করি। পাসওয়ার্ড দেওয়া থাকবে, আমি পাসওয়ার্ড সহকারে আপনাদের দেব। এই বিষয় নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো আনজিপ করতে 5-7 সেকেন্ডের মতো সময় লাগতে পারে, আপনারা অপেক্ষা করবেন। তো দেখুন আমার ফাইলটি আনজিপ হয়ে গেছে। তো আমাদের ফাইলটি আনজিপ হয়ে গেলে এভাবে ফাইলটি আমরা ওপেন করব। বেশ কয়েকটা ধাপ পার হয়ে তারপরে আমাদের মূল ফাইলে যেতে হবে, নিউ কোডিং ফাইল। তো দেখুন এখানে আমাদের কিন্তু ফাইলটা এরকম অবস্থায় আসবে। তো আমরা এখন যে ভিডিওটি কোডিং করতে চাচ্ছি সেই ভিডিওটি যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিব, বা আপনার কাছে যদি থাকে তাহলে বেটার। যেমন আমার যে ইন্ডিয়ান সিরিয়ালগুলো যেভাবে কোডিং করতে চাচ্ছি আপনারা যেখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে তারপরে এখানে এসে কোডিং করবেন। এই টুলটি ব্যবহার করে কোডিং করবেন। কোডিং করে তারপরে আপনার ইউটিউব চ্যানেলে ছাড়বেন বা ফেসবুক পেজে ছাড়বেন। কোনো রকমের কোনো সমস্যা হবে না, কোনো স্ট্রাইক আসার কোনো চান্স নেই। তবে আপনাদের যদি রিয়াল কোনো বড় রকমের চ্যালেঞ্জ যদি থাকে সেই চ্যালেঞ্জগুলোতে এই ট্রিক্সটি অ্যাপ্লাই না করাই ভালো। তো আমাদের যে ভিডিওটি কোডিং করবো আমি সেই ভিডিওটি আপনাদের সুবিধাতে ডাউনলোড করে রেখেছি। আপনাদের যদি ডাউনলোড করা দেখাতে যায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। ভিডিওটিতে আপনারা হয়তোবা বলবেন যে আগে থেকে কোডিং করে রেখেছি। দেখুন আমি কিন্তু ভিডিওটি কোনোভাবে কোডিং করে রেখে দেয়নি, আপনাদেরকে কোডিং করে দেখাবো। তো ভিডিওটা দেখুন, 21 মিনিটের ভিডিও, ফুল ভিডিওটি আমি ডাউনলোড করে রেখেছি। এখন আমরা এই ভিডিওটি কোডিং করব। তো আমরা যে ভিডিওটিকে কোডিং করব এখানে দেখুন ইনপুট নামে একটি ফোল্ডার দেখা যাচ্ছে। ইনপুট ফোল্ডারের মধ্যে ক্লিক করব। এখন আমরা যে ভিডিওটিকে কোডিং করব সেই ভিডিওটিকে এখানে ইনপুট ফোল্ডারে পেস্ট করব। তো আমি এই ভিডিওটিকে কোডিং করতে চাচ্ছি, এই ভিডিওটি আমি এখন ইনপুট ফোল্ডারে ছেড়ে দেব, মানে ইনপুট ফোল্ডারে রাখবো যে ভিডিওটিকে কোডিং করব। তো আমি এই ভিডিওটিকে এখন ইনপুট ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। তো এখন আমরা এই ভিডিওটিকে কোডিং করব। কোডিং করার পরে আমরা এই ভিডিওটি পাবো আউটপুট ফোল্ডারে। আউটপুট ফোল্ডারে আমরা যে ভিডিওটি পাবো সেই ভিডিওটি আমরা ইউজ করব। তো আমরা এখন এই ভিডিওটিকে কোডিং করার জন্য 3 নম্বরে যে অপশনটি আছে 2C স্মল স্ক্রিন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন অটোমেটিক কোডিং হওয়া শুরু হয়ে গেছে। 2 নম্বর অপশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কোডিং হয়ে যাবে। দেখুন অটোমেটিক কোডিং হচ্ছে। তো পুরো ভিডিওটি কোডিং করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমি পুরো ভিডিওটি কোডিং করতেছি না, সামান্য একটু কোডিং করেছি।
কোডিং করার পরে আমি কোডিং অপশনটা কেটে দিয়েছি। সামান্য একটু কোডিং করে আপনাদের দেখাচ্ছি যে কোডিং করার পরে আউটপুট ফোল্ডারে কোডিং ফাইলটা কিরকম দেখাবে। তো আমি এখন ভিডিওটি প্লে করতেছি। তো দেখুন এইরকম একটি ভিডিও চলে আসবে। এই ভিডিওটি আপনি এখন আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন, কোনো রকমের স্ট্রাইক আসবে না। তো এই ভিডিওটি দেখে যদি কোনো রকমের বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।